ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আমরা যে কোনো অনুষ্ঠান কিংবা এমনি প্রতিদিন আমরা মিষ্টি খেতে সবাই ভীষণ পছন্দ করি। সেটা যদি হয় আবার রসগোল্লা। রসগোল্লা খেতে পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কম বাড়তি আছে। আমরা সবাই কিন্তু রসগোল্লা খেতে খুব ভালোবাসি। আর যে কোনো অনুষ্ঠান বাড়ি শেষে রসগোল্লা থাকবেই, তার সঙ্গে অন্য মিষ্টি। রসগোল্লা না থাকলে কিন্তু একটুও মন ভরে না। আজকে আমি যে রসগোল্লাটা তৈরি করব সেটা কিন্তু যতটা লেচি করবে তার থেকে দ্বিগুণ বড় ফুলবে। তার সঙ্গে আছে অনেক টিপস। একটা রসগোল্লা কিভাবে তৈরি করা হয় সেটা পারফেক্ট নিয়মে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দেখো 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো মতন করে ফুটিয়ে নিয়ে ছানার জল দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। তোমরা চাইলে কাগজি লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারো। দিয়ে ভালো মতন করে একটু ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে একটু পুটলি করে তারপর একটা ভারী কিছু চাপা দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবে। দেখবে ছানাটা পুরো একবারে ময়দার মতন হয়ে গেছে। আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে বুঝতে পারবে দোকানের রসগোল্লাগুলো কী করে অত বড় বড় হয়, আর যখন তৈরি করে গুলিগুলো কেমন ছোট ছোট থাকে না। চলো এবার আমি ময়দাটাকে ভালো মতন করে হাতের তালু দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ভালো মতন করে থেসে নেব, যাতে কোনো রকম খিচে ভাব না থাকে, পুরো মসৃণ আর মোলায়েম যাতে হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে আমার ময়দাটা কিন্তু পুরোপুরি থেসে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি আর 2 চামচ ময়দা। আজকে ছানাটাকে কিন্তু আমি ওজন করে নিয়েছিলাম। ছানাটা এখানে আছে পারফেক্ট 200 গ্রাম। 200 গ্রাম ছানার মধ্যে আমি দিলাম 2 চামচ ময়দা, 2 চামচ সুজি, আর অন্য কিচ্ছু না। ব্যাস থালি রেডি হয়ে গেল। তারপর আমি বেশ খানিকক্ষণ ধরে একটু মেখে নিলাম। এরপর আমি গোলগুলো করে নেবো। তোমাদের যে যা ইচ্ছা মতো গোলটা করবে। গোলটা করার সময় যাতে কোনো রকম ফাটা না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, তাহলে হয়তো রসগোল্লাটা ফেটে যেতে পারে। এইখানে আমি যে রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ফাটা নেই। দেখো আমার রসগোল্লাগুলো কিন্তু গুনে নেওয়া হয়ে গেল। চলো এবারে আমি নিয়ে নিচ্ছি এই কাপটা 1.5 কাপ চিনি। এখানে আমি যে পাত্রটা নিয়েছি তোমরা এর থেকে একটু বড় পাত্র নেবে, কারণ আমি মিষ্টি করার সময় অসুবিধাটা হচ্ছিলো। আর মিষ্টিগুলো যখন ফুলে ফুলে উঠছিল তখন মনে হচ্ছে আরও জায়গা থাকলে আর একটু ভালো হতো। এখানে আমি 1.5 কাপের মতন চিনি নিয়ে নিলাম। 1.5 কাপ চিনিতে আমি ডবল জল দেবো, তার মানে 3 কাপ জল দিয়ে দেবো। 3 কাপ জলটা দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট ভালো মতন করে ফুটিয়ে নেব চিনির সিরাপটা। কারণ চিনির সিরাপটা তো একটু ঘন করতে হবে যাতে মিষ্টতা ভাবটা আসে। আর গ্যাসের ফ্লেমটা অলওয়েজ হাই ফ্লেমে রাখবে, একদম লো করবে না। দেখো এখানে আমার সিরাপটা পুরোপুরি ফুটতে আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম টকবক করে। এবার আমি ওর মধ্যে একটা একটা করে রসগোল্লা দিয়ে দেব। এখানে যা ফুটছে দেখি তো ভয় পাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু কখনো কমাবে না, তাহলে রসগোল্লা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর আগে আমি এরকম একবার ঠকেছি রসগোল্লা করতে, যে রসগোল্লা আমার হয়নি। তখন খুব মন খারাপ হয়ে যায় যে কেন হলো, কী কারণে হলো, করতে গেলাম হলো না। কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করব সেটা কিন্তু মিষ্টির দোকান থেকে আমি জেনে নিয়ে তৈরি করছি, যে কীভাবে রসগোল্লা তৈরি করলে একদম পারফেক্ট হবে আর সুন্দর হবে আর দোকানের মতন হবে। আর দোকানে কী করে অতটা ফোলে আর নরম তুলতুলে হয় সেটাও আমি জেনে নিয়েছি, আর সেটা আজকে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো রসগোল্লাগুলো ফুটতে আরম্ভ করেছে, মাঝখানে কতটা ফাঁক দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এই ফাঁকটা লক্ষ্য রাখবে। দেখো রসগোল্লাগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলে কিন্তু রসগোল্লাগুলো রেডি হয়ে গেল। এটাকে এবারে তোমরা ঠান্ডা করে খেতে পারো, কিন্তু আমি এই সময় গ্যাসের ফ্লেমও অফ করব না, কোনো কিছুই করব না। এবারেই তো তোমাদেরকে আমি টিপসটা জানাতে পারবো। দেখো এই ফুটন্ত অবস্থায় আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। দেখো তার আগে প্রথম দেবো রসগোল্লার সাইজটা। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা কিন্তু আমরা ঠান্ডা করলেই খেতে পারবো। আর মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গাও রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ।
একদম কিন্তু ভর্তি হয়ে যায়নি, এটা ভর্তি হবার এবারে ব্যবস্থা করব। দেখো আমার পাত্রটা ছোট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন ঠান্ডা জল। গ্যাসের ফ্লেম কিন্তু লো করব না, গ্যাসের ফ্লেম হাই থাকবে। দেখো এবারে আস্তে আস্তে ফুটতে আরম্ভ করছে। এই ফুটন্ত অবস্থায় যখন আবার ওরকম টকবক করে ফুটতে আরম্ভ করবে, আবার আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দেবো। ফ্রিজের নয়, এমনি নর্মাল ঠান্ডা জল। তোমরা অবশ্যই ফ্রিজের জল মেশাতে যেও না, তাহলে কিন্তু কী হবে আমি জানি না। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, আমাকে বলা হয়েছিল। আবার এরকম ফুটতে আরম্ভ করলে আবার একটু করে ঠান্ডা জল মিশিয়ে দেবো। এরকমভাবে আমি 4 থেকে 5 বার করেছি। দেখো মিষ্টিগুলো মনে হচ্ছে না আরেকটু জায়গা পেলে ভালো হতো, কারণ প্রচণ্ড ওরা ঠেলাঠেলি করতে আরম্ভ করে দিয়েছে। মনে হচ্ছে একে বলছে সরে যাও, ও ওকে বলছে সরে যাও। দেখো মিষ্টিগুলোর আকার হচ্ছে, দেখো কত বড় বড়। আবার ফুটতে আরম্ভ করবে, আবার জল দেবো। এতে কিন্তু ভারী মজা লাগছে, যে দোকানের মতো নরম তুলতুলে মিষ্টি বাড়িতে তৈরি করব, কত মজা লাগবে। দেখো রসগোল্লার সাইজটা হয়েছে দেখো, আর একদম নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, গাটা বেশ একটু হালকা ফাটা ফাটা হয়েছে, একদম দোকানের মতন। আমার তো খুব ভালো লাগছে যে রসগোল্লা তৈরি করতে, যে আমার যেহেতু এর আগের বার রসগোল্লাটা করতে পারিনি, নষ্ট হয়ে গেছিলো, সেহেতু আজকের রসগোল্লা যে ভালো হচ্ছে সেটা দেখে আমার কিন্তু খুব মনে ভালো লাগছে। দেখো আবার একটু জল দিয়ে দিলাম, খানিক রসগোল্লা নিচেই চলে গেছে। দেখো রসগোল্লাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করব না গরম খাবো। রসগোল্লা কিন্তু গরম গরম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই আমরা লোভ সামলাতে না পারি গরম গরম রসগোল্লাই কিন্তু খেতে আরম্ভ করে দিচ্ছি। বেশ একটু গরম গরম থাকবে, ওই রসগোল্লাটা খেতে কিন্তু সবাই আমরা ভীষণ পছন্দ করি। আমি যে রসগোল্লার গোলগুলো করেছিলাম তার মধ্যে একটা গোল ছোট্ট করেছিলাম। দেখো সেই রসগোল্লার সাইজটাই দেখো কতটা বড় হয়েছে। দেখো এবারে তোমাদেরকে আমি কেটে দেখাবো। দেখো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর একটা কমেন্ট করো, আমি তার আশায় থাকব। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে হাজির হয়ে যাব।